ক্রিশ্চিয়ানো রোনালদোকে একবার তার ছেলে বলেছিল, বাবা আর কিছুদিন অপেক্ষা করো, আমরা দুজনে একসাথে একই দলে খেলবো। রোনালদো তার ছেলে সত্যি এক দলে খেলতে পারবে কিনা সেটা হয়তো সময় বলে দেবে। কিছুদিন আগে মিস্টার বিস্টের সাথে এক পডকাস্টে সেই স্বপ্নের কথা বলেন রোনালদো ও রোনালদো জুনিয়র। দুজনের প্রসঙ্গ টেনে এনে মিস্টার বিস্ট অবশ্য উদাহরণ দিয়েছিলেন একটি বাবা ও ছেলের একই দলের হয়ে প্রতিনিধিত্ব করার ব্যাপারে। তবে ফুটবল, ক্রিকেট, অনেক স্পোর্টসেই ইতিহাস আছে যেখানে বাবা ও ছেলে খেলেছেন একই দলের হয়ে। তবে চলুন জেনে নেওয়া যাক এরকম কিছু ইতিহাসের সম্পর্কে। সবার আগে আলোচনা করা যাক লিব্রন জেমস ও তার ছেলে ব্রনি জেমসের ব্যাপারে। রোনালদো ও তার ছেলেকে যেটার উদাহরণ দেন মিস্টার বিস্ট। এনবিএ এর ইতিহাসে এটাই প্রথম কোনো বাবা ও সন্তানের জুটি যারা একসাথে একই দলের হয়ে খেলেছে। ফুটবলে আছে এরকম কীর্তি যা অনেকেরই অজানা। ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদো যে খেলেছিলেন তার ছেলের সাথে 2013 সালে অবসর নিলেও 2015 সালে অবসর ভেঙে ফিরে আসেন এই কিংবদন্তি, শুধু নিজের ছেলে রিভালদিনহোর সাথে খেলবেন বলে। নিজের স্বপ্ন পূরণের সময় একটি গোলও পান তিনি। কাকতালীয়ভাবে সেই ম্যাচে গোলের দেখা পায় তার সন্তানও। মুগি মিরিমের হয়ে ইতিহাস গড়ার পর রিভালদো জানিয়েছিলেন, আমি স্রষ্টার কাছে ধন্যবাদ দেই কারণ তিনি আমাকে এই সুযোগ করে দিয়েছেন। আমি অনেক শুনেছি বাবা ও ছেলে একই দলে খেলেছে, তবে আমরাই প্রথম যারা প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করলাম। 1966 সালে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জয় করা জর্জ অ্যানথাম জুনিয়রের জন্য যেমন গর্বের, তেমনি বাবা জর্জ অ্যানথাম সিনিয়রের সাথে একই দলে খেলা শিরোপা জয় করা আরো বেশি গর্বের। 1954 সালে বাবা ও সন্তান মিলে জিতেছিলেন নর্দার্ন আয়ারল্যান্ডের গোল্ড কাপ। সেই ফাইনালে আবার গোল করেছিলেন জর্জ অ্যানথাম সিনিয়র। ফুটবলের মতো ক্রিকেটেও আছে এই ঘটনা। এর মাঝে একজন ক্রিকেটার সবার পরিচিত, মোহাম্মদ নবীকে কে না চেনে। ক্রিকেটার্স বেনিফিট লিগে 2022 সালে একই দলের হয়ে খেলেন আফগানিস্তানের মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান খান। ছেলের সাথে শুধু ঘরোয়া ক্রিকেটে না, আন্তর্জাতিক মঞ্চেও খেলার ইচ্ছে ছিল তার, যদিও সেটা আর সম্ভব হবে বলে মনে হয় না। শিবনারায়ণ চন্দরপল নামটা বাংলাদেশিদের জন্য বড় যন্ত্রণার। কত ম্যাচে একা দাঁড়িয়ে বাংলাদেশকে ভুগিয়েছেন সেটার ইয়ত্তা নেই। অনেক আগেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তার ছেলেও এখন খেলছেন আন্তর্জাতিক ক্রিকেট, যার নাম ত্যাগনারায়ণ চন্দ্রপাল। যদিও বাবা ও ছেলে জাতীয় দলে খেলতে পারেননি, তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে একই দলের হয়ে খেলেন তারা। গায়ানার হয়ে জামাইকার বিপক্ষে বাবা ও ছেলে দুজনেই খেলেন হাফ সেঞ্চুরির ইনিংস, যা তাদেরকে নিয়ে যায় ইতিহাসের পাতায়। এরকম আরো অনেক বাবা ছেলের উদাহরণ আছে যারা খেলেছেন একই দলে। রোনালদো ও তার ছেলে চাইলে সেই স্বপ্ন দেখে যেতেই পারে। কে জানে, হয়ে যেতে তো আর বেশি সময় লাগবে না।